ব্রিটেনের 1 লক্ষ লোকের স্বাক্ষর সংগ্রহ করে যুদ্ধ অপরাধীদের বিচারের সমর্থনে আলোচনার জন্য ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করার ঘোষণা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। এবং এটা হবে এবং যুদ্ধ অপরাধীদের বিচারে পৃথিবীর কোনো দেশের কোনো আপত্তি নাই। যুদ্ধাপরাধ যারা করেছে তারা তাদের যে অবৈধ অর্থ সেটা দিয়ে চেষ্টা করছে এটাকে বন্ধ করার। এটা তারা বন্ধ করতে অতীতেও পারে নাই, এখনও পারবে না, কোনো দেশে পারে নাই, পৃথিবীর কোনো দেশে পারে নাই, বাংলাদেশেও পারবে না। এদের বিচার হবে, শাস্তি বিধান হবে এবং যতদিন পর্যন্ত লাস্ট যুদ্ধ অপরাধীকে আমরা খুঁজে বের করে শাস্তি দিতে পারবো না বা মানবতা বিরোধী অপরাধীকে আমরা খুঁজে শাস্তি দিতে পারবো না, ততদিন পর্যন্ত এই বিচার চলবে। আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। জয় বাংলা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর এই ব্যতিক্রমধর্মী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো বার্মিংহামে। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে ব্রিটেনের নিউক্যাসল, ম্যানচেস্টার, লন্ডন সহ বিভিন্ন শহর থেকে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছিলেন এই প্রতিনিধি সম্মেলনে। নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে ব্যক্তি স্বার্থ পরিহার করে বর্তমান সরকারের ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা জনগণের কাছে তুলে ধরা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গড়ে তোলার আহ্বান জানান। আগামী মাসের মধ্যে 1 লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানানো হয়। আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা এই ব্রিটেনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা লক্ষাধিক মানুষের কাছে যাব আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং সেই লক্ষাধিক সিগনেচার আদায় করব। আমরা বিভিন্ন শহরে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জিয়ার কুপুত্র তারেক রহমান এই লন্ডনে থেকে যে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা সারা ব্রিটেন ব্যাপী আমরা একটি প্রতিবাদ গড়ে তুলতে চাই। প্রতিনিধি সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সৈয়দ শাহিদুর রহমান ফারুক, আনাউজ্জামান চৌধুরী, নাইমুদ্দিন রিয়াদ, মারুফ চৌধুরী যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। আজকের এই ব্যতিক্রমধর্মী প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে একটি বাক্যে উচ্চারিত হয়েছে, সবাই বাংলাদেশের যুদ্ধ অপরাধীর বিচার চায়। ব্রিটেনের বিভিন্ন শহরে এমনইভাবে আয়োজন করা হবে এবং যুদ্ধ অপরাধীর বিচার করে বাংলার মাটিকে কলঙ্কমুক্ত করা হবে, এটাই সকলের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন, চ্যানেল আই।